আজকে আমরা শুরু করব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে প্রধানত দুই ধরনের। এটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন আর হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রেশন। ডিফিনিট ইন্টিগ্রেশনটা কি? যে ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট আর আপার লিমিট এটা যদি দেওয়া থাকে সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। যেখানে লোয়ার লিমিট আর আপার লিমিট কোনোটাই দেওয়া থাকবে না সেটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন। এই প্লেলিস্টে আমি আপনাদের ইনডিফিনিট ইন্টিগ্রেশনটা আগে পড়াবো, তারপরে প্লেলিস্টে আমি ডেফিনিট ইন্টিগ্রেশনটা দিয়ে দেবো। ইনডিফিনিট ইন্টিগ্রেশন আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আরেকটা কথা, ইনডিফিনিট ইন্টিগ্রেশন হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, মানে হচ্ছে রিভার্স ডেরিভেটিভ। ডেরিভেটিভের ডেরিভেশনের উল্টা, এটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 2x হয়, এক্স স্কোয়ার প্লাস 1কে করলেও 2x হয়, এক্স স্কোয়ার মাইনাস 8কে করলেও 2x হয়। এক্স স্কোয়ার প্লাস 10ও যদি দিতাম তাকে ডিফারেন্সিয়েশন করলেও আমরা 2x পেতাম। এখন যদি আমরা 2xকে ইন্টিগ্রেশন করি, এই 2xটা আমরা কী থেকে পাবো? শুধু কি এক্স স্কোয়ার জন্য পাবো? না, এক্স স্কোয়ার প্লাস 1-এর জন্য আমরা 2x পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 8-এর জন্য 2x পাচ্ছি। সেজন্যে এই 2xটা কিসের জন্য পাচ্ছি সেটা আমরা নির্দিষ্ট করে জানি না, সেজন্য আমরা এক্স স্কোয়ারের সাথে একটা কনস্ট্যান্ট যোগ করছি। সেজন্য আমরা সিটা ওই জন্যই দেওয়া হয়। সি এর মান যে কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে, 1 2 3 4 5 যে কোনো একটা হতে পারে। এটাই হচ্ছে কথা। আমরা ফর্মুলা দেখব। প্রথমে আমরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো দেখব, তারপর অন্য ফর্মুলা। আমরা জানি ডিফারেন্সিয়েশনে দেখতাম cos xকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হচ্ছে মাইনাস সাইন এক্স। আমরা যেহেতু জানি ইনডিফিনিট ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা, সেজন্য আমরা সাইন এক্সকে যদি ইন্টিগ্রেশন করি মাইনাস কজ এক্স পাবো। তেমনিভাবে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কজ এক্স পেতাম। এখন এই কজ এক্সকে যদি ইন্টিগ্রেশন করি সেজন্য সাইন এক্স পাবো, যেমন টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা সেক স্কোয়ার এক্স পেতাম। এখন এই সেক স্কোয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে উল্টা টেন এক্স পাবো। এভাবে সবগুলো সূত্র আসছে। ডিফারেন্সিয়েশন সেক এক্সকে যদি আমরা করি সেটা হচ্ছে সেক এক্স টেন এক্স, আর এই সেক এক্স টেন এক্সকে ইন্টিগ্রেশন করলে সেটা হচ্ছে সেক এক্স পাবো। আমরা কট এক্সকে ডিফারেন্সিয়েশন করি মাইনাস কসেক স্কোয়ার এক্স পাই। আর এই কসেক স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশনটা করি সে উল্টাভাবে মাইনাস কট এক্স প্লাস সি এটা পাবো। কসেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কসেক এক্স ইন্টু টেন এক্স পেতাম, মাইনাস কসেক এক্স ইন্টু টেন এক্স পেতাম। আর হচ্ছে কসেক এক্স ইন্টু টেন এক্স কট এক্সকে যদি ইন্টিগ্রেশন করি সেটা পাবো মাইনাস কসেক এক্স প্লাস সি। এখন আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রির অনেকগুলো ফর্মুলা জানতাম, সেখান থেকে আমরা দেখব ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কী হয়? সাইন ইনভার্স এক্স প্লাস সি। আর যদি এর আগে যদি মাইনাস চলে আসে, -√1 মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সেটা আসলে কস ইনভার্স এক্স প্লাস সি। এই ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট, এই ফর্মুলা থেকে অনেক ম্যাথ আসে। ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন করলে কী হয়? ট্যান ইনভার্স এক্স প্লাস সি। আর আগে যদি মাইনাস দিই সেটা ট্যানের উল্টা কট হয়ে যাবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স কট ইনভার্স এক্স প্লাস সি। এখন ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে কী হয়? সেক ইনভার্স এক্স প্লাস সি। যদি এর আগে মাইনাস চলে আসে, সেক আসে, মাইনাস যদি আসে তাহলে কসেক ইনভার্স এক্স প্লাস সি। কিন্তু দেখি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n ডিএক্স, মানে এক্সের উপর যদি কোনো পাওয়ার থাকে সেটাই সে পাওয়ারটা এক যোগ হয়ে যাবে, ওটাই আবার ভাগ আকারে নিচে বসবে।
যেমন ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়ার 2 আছে, 2টা এক যোগ হয়ে 3 হয়ে যাবে, ওই 3টা আমার নিচে ভাগ হবে প্লাস ইন্টিগ্রেশন অফ এ এক্স ডিএক্স, তাহলে কি e⁻x ভাগ ln a প্লাস সি। আবার ডিফারেন্সিয়েশনে কী দেখতাম, ডিফারেন্সিয়েশন অফ e⁻x ডিএক্স, e⁻x কী হতো e⁻x ln a, আর ইন্টিগ্রেশনে কি ln এটা ভাগ হয়ে যাবে, মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনে গুণ হয় আর ইন্টিগ্রেশনে ভাগ হয়, এটাই মনে রাখতে হবে। আর এটা কি, এটা হচ্ছে 0-র থেকে বড় হবে, এটা 1ও হবে না, মানে হচ্ছে 1-এর মেন কথা হচ্ছে 1-এর থেকে এর মানটা বড় হবে, এটাই। ডিফারেন্সিয়েশনে কী জানতাম, হ্যাঁ ডিফারেন্সিয়েশন অফ ln x ডিফারেন্সিয়েশন করলে কী হতো 1/x হতো, আর যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা, তাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স কী হয় ln x প্লাস সি। আমরা যদি কোনো কনস্ট্যান্টকে বা 1 2 3 যে কোনো একটা সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কী হতো 0 হতো, তাহলে 0কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি কনস্ট্যান্ট পাবো। ইন্টিগ্রেশন অফ e⁻x ডিএক্স, তাহলে কী হয় ইন্টিগ্রেশন e⁻xকে ইন্টিগ্রেশন করলে কী হয় e⁻x হবে প্লাস সি। এখন যদি এক্সের সাথে কোনো শক থাকে, কনস্ট্যান্ট থাকে, সেটা কী হয় দেখি আমরা। ইন্টিগ্রেশন অফ e⁻2x ডিএক্স, এর যেই e⁻2x মানে উপরে e⁻2x থাকবে, যে শকটা থাকবে সাথে শকটা নিচে ভাগাকারে হয়ে যাবে। আর দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ 1/x² ডিএক্স, যে আমরা 1/x² ইন্টিগ্রেশন করি সেটা হয় -1/x প্লাস সি, মানে হচ্ছে ইন্টিগ্রেশন করবো একটা সহগ x² আছে, এখানে এক্স শুধু এক্স হবে আর আগে মাইনাস চলে আসবে, এটা মনে রাখতে হবে। একটা লাস্ট সূত্র, ইন্টিগ্রেশন অফ x⁻x 1 প্লাস ln x ডিএক্স, যদি ইন্টিগ্রেশন করি সেটা হচ্ছে x⁻x প্লাস সি, এটা মনে রাখতে হবে আমাদের। এবার ম্যাথ দেখব। 1 নম্বর ম্যাথ, ইন্টিগ্রেশন অফ x⁻4 - 1 টু x - 1 ডিভাইড বাই x - 1 ডিএক্স। এখন আমরা x⁻4 - 1কে আমরা আগে ভেঙে নেব, x² প্লাস 1 ইন্টু x² মাইনাস 1 ইন্টু x² প্লাস 1, আর নিচে আছে x - 1। উপরেও আমাদের যদি নিচে x - 1 আছে, উপরেও একটা x - 1 আমাদের নিয়ে আসতে হবে। সূত্রটা হচ্ছে a² মাইনাস b², মানে x² মাইনাস 1 আছে, তাহলে কী হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটা ভাঙলে এটা আসছে, নিচে আছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 আর x মাইনাস 1 কাটা যাবে, শুধু থাকবে x প্লাস 1, আর পাশে ছিল x² প্লাস 1, এটা গুণ আকারে থাকবে, যেটা কাটা x প্লাস 1 ইন্টু x² প্লাস 1, এখানে আমরা দুটো গুণ করে দেবো, তাহলে x⁻2 x² ইন্টু x, তাহলে x³ x² 1 x প্লাস 1 এভাবে থাকবে 2dx। এখন আমরা n এর সূত্রটা আসবে, ইন্টিগ্রেশন অফ x³ হলে কী হবে, n এর মান কত এখানে 3, তাহলে n প্লাস 1 তাহলে 4, আর এই 4টাই নিচে ভাগ আকারে চলে আসবে। আর x² ইন্টিগ্রেশন করলে কী হবে 2 আছে, উপরে 3 হবে, ওই 3টা আবার নিচে ভাগ আকারে থাকে। x⁻1 1 প্লাস 1 2, 2টা আবার ভাগ আকারে চলে আসবে নিচে 2, আর 1কে ইন্টিগ্রেশন করলে কী হয় x আর কনস্ট্যান্ট সি, এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর বার দেখব এখন, ইন্টিগ্রেশন অফ e⁻x 2 ইন্টু 2x প্লাস 3। এখন আমরা এই সূচককে আমরা ভেঙে নিব, 2 ইন্টু 2 ইন্টু 2x প্লাস 3, এখানে যদি ভাঙি তাহলে 2³ ইন্টু 2x এভাবে লেখা যায়। 2³ মানে কি 8, আমরা কনস্ট্যান্টকে সবসময় ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসলাম, তাহলে e⁻x 2x, তাহলে 2² কি 4, তারপর এক্সট্রা থেকে গেল, এক্স আছে এখানে, এর পাওয়ার x 4 এর পাওয়ার x, তাহলে পাওয়ার x কমন যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি 1/, এটা কনস্ট্যান্ট ছিল,
আমরা পাওয়ারটা কমন নিতে পারি, তাহলে উপরে e/4 এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা নতুন একটা সূত্র আসছে, ইন্টিগ্রেশন অফ e⁻x dx। সূত্রটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ e⁻x dx কি? e⁻x/ln a c। তাহলে 1/a, তাহলে এটা কি হচ্ছে e/4, তাহলে e⁻x ভাগ ln a, ভাগ নিচেই লিখতেও পারতাম কিন্তু আমরা ওভাবে লিখিনি, সাইডে 1/ln a, এটা এভাবে লিখলাম। এ মানে কি? e/4। তাহলে সূত্র কি? e⁻x ভাগ ln a। এটা সূত্র হয়ে গেছে। 3 নম্বর ম্যাথ, ইন্টিগ্রেশন অফ x² / x² + 1 dx। তাহলে আমরা নিচে হরে যেটা থাকবে x² + 1, আমরা তারপর উপরে সেটা উপরে যেটা যেন থাকে। তাহলে যদি আমরা x² + 1টা নিই, তাহলে আমরা x² + 1 দিচ্ছি, যেহেতু একটা এক্সট্রা 1 দিচ্ছি, সেহেতু আমরা একটা -1 দিয়ে দিতে হবে, কারণ এই 1 তো আগে ছিল না, আমরা যে এক্সট্রাভাবে নিয়ে এসেছি তার জন্যে আমরা -1 করে দিলাম। তাহলে আমরা লিখবো x² + 1 -1/x² + 1। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন অফ x² + 1 × x² + 1 dx মাইনাস, যেখানে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস 1/x² + 1 dx। তাহলে x² + 1 x² + 1 কাটা যাবে, তাহলে কি হচ্ছে? ইন্টিগ্রেশন অফ 1 dx আর ইন্টিগ্রেশন অফ 1/x² + 1 dx। আমরা ইন্টিগ্রেশন অফ 1 dx কি জানি? 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? x। ইন্টিগ্রেশন অফ 1/1 + x² কি হয়? tan ইনভার্স x। আমরা সূত্র দেখেছিলাম, ইন্টিগ্রেশন অফ 1/1 + x², তাহলে কি হয়? tan ইনভার্স x আর কনস্ট্যান্ট। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।